এরকম নাম্বার কাউন্টার অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয়, যেখানে শেষে বা প্রথমে বিভিন্ন সিম্বল অ্যাড করা যাবে, ডেসিমেল কন্ট্রোল করা যাবে, কমা অ্যাড করা যাবে, চলুন দেখি। ওকে, সো টেক্সট টুলের মাধ্যমে আমরা যে কোনো সংখ্যা টাইপ করতে পারি। যেমন আমি টাইপ করলাম 1000। এই 1000টাকে আমরা 0 থেকে 1000 কিভাবে অ্যানিমেশনটা বানাবো। ইফেক্টে যাব, এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্রেশন কন্ট্রোলস। আমি বলবো আপনারা অ্যাঙ্গেল কন্ট্রোল ইউজ করেন, কারণ এটাতে আপনি যত বেশি সংখ্যক চান সংখ্যা দিতে পারবেন। এটা দেওয়ার পর আমরা টেক্সট লেয়ারে আসবো এবং এখান থেকে সোর্স টেক্সটটা বের করব। এই যে পিকুইপটা দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট ধরে এটার সাথে কানেক্ট করে দিবেন। এখানে এখন আমরা যা টাইপ করবো এখানে সেটা দেখা যাবে। দেখেন, এটা বাড়াইলে কিন্তু এখানে 102, এখানে 102। সো আমি আন্ডু করে দিচ্ছি এবং স্টপ ওয়াচে ক্লিক করে একটা কি ফ্রেম দিলাম এবং এখানে আমি টাইপ করব 10,000। এখন দেখেন, আমি যদি ভিডিওটা প্লে করি, হ্যাঁ, এটা কিন্তু 0 থেকে 10,000 হলো। তো এখন আমাদের এই দশমিকের পরের সংখ্যা এটা আমাদের কন্ট্রোল করা শিখতে হবে। সো এই সব কিছু করবো আমরা হচ্ছে এক্সপ্রেশনের মাধ্যমে। টেক্সট লেয়ারে আসি এবং সোর্স টেক্সটে আসি। এক্সপ্রেশনে আমাদের অলরেডি একটা এক্সপ্রেশন অ্যাপ্লাই হয়ে আছে। এটা অ্যাপ্লাই হয়ে আছে কেন? আমরা এটাকে এটার সাথে কানেক্ট করছিলাম এবং এই কানেক্টটা কিভাবে হয়েছে? এই এক্সপ্রেশনটার মাধ্যমে কানেক্টটা হয়েছে। ফার্স্টে আমরা আসেন ডেসিমেলের পরের সংখ্যা কত থাকবে এটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। এটার জন্য আপনাদের টাইপ করতে হবে হচ্ছে ভ্যালু ডট টু ফিক্সড। আপনারা যখন টাইপ করবেন এখানে দেখবেন যে চলে আসতেছে। তো আমি টু ফিক্সডটা এইভাবে দিলাম। মনে করেন দশমিকের পর আমি 2টা সংখ্যা রাখতে চাই, তাহলে আমি এখানে দেবো 2। এবং আমি যদি বাইরে ক্লিক করে দেখেন দশমিকের পরে 2টা সংখ্যা। আমি যদি চাই কোনো দশমিকই থাকবে না, আমি এখানে কোনো কিছুই দেবো না, বাইরে ক্লিক করব। দেখেন, আমি এখানে প্লে করে দেখাই, দশমিকের পরে কিন্তু আর কিচ্ছু নাই। এখানে শেষে বা প্রথমে বিভিন্ন সিম্বল অ্যাড করা যাবে, কমা অ্যাড করা যাবে। একদম ফার্স্টে আসবেন কোটেশন মার্ক এবং একটা $সাইন, কোটেশন মার্ক ক্লোজ, দেন একটা প্লাস, হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন কোনো স্পেস নাই। স্পেসটা কোথায় দেবেন জানেন? এই কোটেশন মার্কের ভেতরে ডলারের পরে। একইভাবে আমরা একদম শেষে যাব, একটা প্লাস দেবো, কোটেশন মার্ক দেবো, একটা স্পেস দিয়ে আমরা এম লিখবো। আমি যদি বাইরে ক্লিক করে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা হয়ে গেছে। এখন ওই কমাগুলো আমরা কিভাবে অ্যাড করব? কমা অ্যাড করার এক্সপ্রেশনটা আসলে একটু কঠিন, আমি নিজেও পারি না। ওইটার জন্য জাস্ট এইটা অ্যাড করতে হবে। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে নিতে পারেন। যেহেতু আমাদের এই পোর্শনটা ডান, আমাদের সামনে জাস্ট নাম্বার ইকুয়াল অ্যাড করতে হবে। তারপর থেকে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো আমরা করে ফেলছি অলরেডি, এবং শেষে এইটুকু অ্যাড করতে হবে। আমি শেষের পোর্শনটা নিয়ে আসি আগে, এবং এখানে আমি এন্টার প্রেস করে এখানে হচ্ছে আমি পেস্ট করে দিলাম। অ্যান্ড একদম প্রথমে আসবো, দেন আমি যদি নাম্বার অ্যান্ড ইকুয়াল ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। আমাদের কিন্তু কমা অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে কমা না দিয়ে কমার জায়গায় অন্য কিছু দিবেন, তাহলে সেটা আপনি এইখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি যদি কমার জায়গায় একটা ডট দিই, তাহলে দেখেন ওটা ডট হিসেবে কাজ করবে। এখন কথা হলো, এই যে যা কিছু করলাম, প্রত্যেকবার আমি যদি নাম্বার অ্যানিমেশন দিতে যাই বা তৈরি করতে যাই, তখন কি আমাকে এভাবে অ্যাড করতে হবে? না, আমরা এটাকে প্রিসেট হিসেবে সেভ করতে পারি। সেটা কিভাবে করব আমরা? আমি এটা আবারও খুললাম, অ্যাঙ্গেল কন্ট্রোলে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, সোর্স টেক্সটে ক্লিক করবেন। এই জিনিসগুলো আমাদের প্রিসেটের মধ্যে হচ্ছে ইনক্লুড থাকবে। দেন আমরা যদি অ্যানিমেশনে আসি এবং সেভ অ্যানিমেশন প্রিসেট এটাতে ক্লিক করি, তাহলে আমরা যে কোনো একটা নাম দিয়ে এই জিনিসটাকে আমরা সেভ করতে পারবো। যেমন আমি যদি নাম্বার কাউন্টার দিয়ে সেভ করি, জিনিসটা সেভ হয়ে গেছে। আমি এটার ভিজিবিলিটি অফ করে দিচ্ছি এবং আমি যদি নতুন একটা টেক্সট এখানে লিখি, এটার উপরে আমি যদি এখন ওই প্রিসেটটা অ্যাপ্লাই করে দিই, কী হয় আমরা দেখি। আসেন একসাথে, নাম্বার কাউন্টার অ্যাপ্লাই করে দিলাম এবং আমি কিবোর্ডে যে ইউ প্রেস করে আপনারা দেখতে পাচ্ছেন কি ফ্রেমটাও খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। আমার এখন শুধু একটাই কাজ, এই যে সেকেন্ড কি ফ্রেমটা, এটাতে ডবল ক্লিক করে এখানে জাস্ট ভ্যালুটা বসায় দাও। মনে করেন আমি ফার্স্টে এটা 0 করে নেবেন এবং এইখানে এসে ভ্যালুটা লিখবেন। মনে করেন এবার আমি দিব হচ্ছে 5000, হয়ে গেছে। খুবই সহজ। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।